على رسوله النبي الأمين الكريم الرؤوف الرحيم وعلى آله وأهل بيته الطيبين والطاهرين والمعصومين الأجمعين، خصوصا على سيدنا غوث الأعظم على جده نبينا عليه الصلاة والسلام. فقد قال الله تعالى في كلامه المجيد وقرآن الحميد: بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون। মুআজ্জাজ সামিঈন কিরাম, পবিত্র জিলকদ মাসের আজকে তৃতীয় জুম্মা। তৃতীয় জুম্মা আলোচনার সর্বপ্রথম আমার আকা মাওলা আওলাদে রাসূল বর্তমান গাজীনশীন হুজুর পাক হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদেরী আলাইহিদ্দিন পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তানার পূর্বপুরুষ আল আওলাদ আহলে বাইত কিবলা ও কাবা বনের কদম যুগলে ভক্তিপূর্ণ তাজিমি সিজদা ও কদম রসি আরজ করত। খাস করে আজকের এই জুম্মার নামাজ পড়ার নিমিত্তে যে সকল পীর ভাইয়েরা মসজিদ পাকে হাজির হয়েছেন এবং পত্র কমিটির সম্মানিত সভাপতি, সেক্রেটারি সহ সকল সদস্যবৃন্দ, এই কমিটির সাথে সাব কমিটি হিসাবে যে সকল পীর ভাইয়েরা সার্বিকভাবে কাজকর্ম করে আসিতেছেন, আমাদের সবার প্রতি লাইভ টেলিকাস্টের মাধ্যমে দেশ বিদেশ থেকে যে সকল শ্রোতাবৃন্দ জুম্মার আলোচনা শ্রবণ করছেন, সবার প্রতি রইল আমার হৃদয়ের অন্তরস্থল থেকে অভিনন্দন, মোবারকবাদ, শুভেচ্ছা, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র জিলকদ মাস এমন একটি মাস, তরিকাতে আঞ্জুমানে কাদরিয়ার আমরা যারা পীর ভাই বোনেরা আছি, তাদের জন্য এই মাসটি একটু অতি উত্তম গুরুত্বপূর্ণ একটি মাস, যে মাসে তিনও শাহানশাহ এই দুনিয়ার জিন্দেগি থেকে পর্দা নিয়েছেন, যেটা 15ই জিলকদ রজনীতে হযরত সৈয়দ শাহ ইস্তার শাহজালি আল কাদেরী আলাইহিদ্দিন পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক তিনি পর্দা নিয়েছেন এবং 22শে জিলকদ রজনীতে দুইজন মাদারজাত ওলি, মহান সাধক, এমনকি জানাদের অক্লান্ত পরিশ্রমে গোটা ভারতবর্ষে ইসলামের শুধু প্রচার প্রসারতা লাভ হয়েছে, সেই মহান সাধক কুতুবে রব্বানী পাক হযরত সৈয়দ শাহ তোফায়েল আলী আল কাদেরী এবং তানারি আওলাদ, তানারি বংশধর সানি মাওলা পাক জানাকে বলা হয়, অর্থাৎ পর্দা হুজুর পাক হযরত সৈয়দ শাহ মুস্তারশিদ আলী আল কাদেরী আলা জাদ্দিন পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক, তিনও শাহানশাহ এই মহান সাধকের পর্দা নেওয়ার এই জিলকদ মাসে সংগঠিত হয়েছে, যার কারণে এই জিলকদ মাসটা আমাদের নিকট অতি আফজালকৃত স্মরণাপন্ন একটি মাস।
আজকে আমি ওলিদের শানে কোরআন পাক থেকে যে আয়াত পাক আপনাদের মাঝে তুলে ধরেছি, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এটা একটা আল্লাহ তাআলার বাণী। ওলিদের সম্পর্কে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে ওলিরা এমন একটি ব্যক্তি যারা আল্লাহর সাথে একাকার হয়ে যায়, তাদের সাথে কোনো রকমভাবে বেয়াদবি করা যাবে না, কারণ তারা আল্লাহর বন্ধু এবং আল্লাহ তাদেরকে নিশ্চিত ঘোষণা দিয়েছেন তাদের কোনো জায়গায় ভয়, ভীতি, চিন্তা কোনো কিছু তাদের জন্য থাকে না। অপর একটি আয়াত পাকে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলা ফী সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন। এখানেও আল্লাহ তাআলা ওলিদের শানে খুব গুরুত্বপূর্ণ যে আল্লাহর ওলিরা এমনই যে তোমরা সেই ওলিদের ব্যাপারে সাধারণত কোনো কিছু ভেবো না, কেননা যারা আল্লাহ তাআলার রাস্তায় মৃত্যুবরণ করে তারা আসলে জীবিত। যারা আল্লাহর রাস্তায় মারা যান মানে মৃত্যুবরণ করে তারা প্রকৃতপক্ষে জীবিত, বাল আহইয়াহুম, তারা জীবিত, এমন জীবিত রব্বিহিম ইয়ারযাকুন, যা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে তাদের খাদ্য তাদের পান করানো হয়। তো আজকে যে দুইজন মহামানব মহাসাধক, আমরা কথা না বলি, আজকে যে মহাসাধক দুইজন তারই একজন হচ্ছে কুতুবে রব্বানী পাক, যিনি 1251 হিজরিতে তিনি পর্দা নিয়েছেন। তানার জীবনীতে দুইটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে এবং অসংখ্য কারামত পাক তানার মধ্যে বিদ্যমান রয়েছে। তো তিনি বিলায়েত প্রাপ্ত হয়েছেন গাউসে সানি পাক হযরত সৈয়দ শাহ জাকির আলী আল কাদরি আলাইহিদ্দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে। আর এই বিলায়েত প্রাপ্তটা তিনি এমনভাবে লাভ করেছেন যে অন্যান্য বিলায়েত প্রাপ্তগণ যেরকম সশরীরে অর্থাৎ তাদের পূর্বপুরুষের জীবদ্দশায় থেকেই তাদের পর্দা নেওয়ার পূর্ব থেকে যে বিলায়েত প্রাপ্ত লাভ করেন পরবর্তী গাউসিয়াতের মসনাদের মালিক যেরকম, কিন্তু কুতুবে রব্বানী পাক হযরত সৈয়দ শাহ তোফায়েল আলী আল কাদরি আলাইহিদ্দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক তিনি ওই রকমভাবে বিলায়েত প্রাপ্ত লাভ হতে করেন নাই। তিনি একেবারে অন্যরকম, মানে একেবারে অন্যরকম দৃষ্টিতে তিনি বিলায়েত প্রাপ্ত হয়েছেন। কারণ যখন গাউসে সানি পাক বেসালে হক নেন, তখন কুতুবে রব্বানী পাক তিনি লেখাপড়া বিদ্যা অর্জনের কাজে বাহিরে ছিলেন। আর কুতুবে রব্বানী পাক, কুতুবে বারি পাক, জানা রওজা পাক কন্যা শরীফের অসরগঞ্জে, যেটার নামকরণ আগে ছিল শহীদগঞ্জ, আর কুতুবে বারি পাক হযরত রসুল আলাইহিস সালাম পাকের আগমনের কারণে তিনি ওখানে সুদূর অন্ধকার দূর করে একেবারে নির্গম এলাকা বিহার প্রদেশ, এখনও 3রা ফাল্গুনে কুতুবে বারি পাকের ওরস পাক উদযাপিত হয়। অনেক দূর দূরান্ত থেকে অনেক ভক্তবিন্দু তানার রওজা পাকে হাজির হন এবং যে কোনো মনের আশা বাঞ্ছনা নিয়ে যান
অধিকাংশ ব্যক্তির মনের আশা ওই রওজা পাক থেকেই পূর্ণ হয়। তো তানারি শাহজাদা, তানারি এক পুত্র, তিনি হচ্ছেন কুতুবে রব্বানি পাক হযরত সৈয়দ শাহ তোফায়েল আলী আল কাদেরী। তো রওশনগঞ্জের হযরত পর্দা নেওয়ার পর কুতুবে রব্বানি পাক তানার চাষা গাউসে সানি জানার মাজার পাক মঙ্গলকোটে চৌঠা জিলহজে জানার ওরস পাক প্রতি বৎসরে আন্তর্জাতিকভাবে এবং খুবই আলোড়নের মধ্য দিয়ে উদযাপিত হয়, প্রতি বৎসরই সারা রাতব্যাপী। তো সেই গাউসে সানি পাকের সাথেই কুতুবে রব্বানি পাক তিনি তার সাহায্যে সকল প্রকারের ইলম তিনি শিক্ষা লাভ করেছেন। অর্থাৎ সম্পর্ক ছিল চাচা ভাতিজা। গাউসে সানি পাক তিনি ছিলেন চাচা, আর কুতুবে রব্বানি পাক তিনি ছিলেন তার ভাতিজা। তো যখন তিনি পর্দা নিলেন গাউসে সানি পাক, তো কুতুবে রব্বানি পাক শিক্ষার জন্য, শরিয়াতের কিছু শিক্ষার জন্য তিনি দেশে ওই মঙ্গলকোটে ছিলেন না, তিনি বাইরে ছিলেন। যখন বাইরে থাকলেন, যখন তিনি বুঝতে পারলেন, খবর পেলেন যে চাচা যান আর নেই, পর্দা নিয়েছেন, তখন তিনি খুব দুঃখ কষ্ট কাতর সহ তিনি ফিরে আসলেন। ততক্ষণে তানার রওজা পাক হয়ে গেছে। তো এখন এই যে ইলমে তাসাউফ তিনি অর্জন করছেন, তো এই বিলায়েত তখন মাসনাদে, তখন সৈন্য কে বিলায়েতের ভার নেবে, এইটা গাউসে সানি পাক কাউকে দুনিয়ার জিন্দিগিতে দিতে পারেননি। না দেওয়ার কারণে তখন কুতুবে রব্বানি পাক চিন্তা করলেন, এই যে গুরু দায়িত্ব, কারণ আমরা তো আসি, আল্লাহ তাআলা আমাদের এই যে ধরাধামে প্রেরণ করেছেন তার ওয়াহাদানিয়াত, তার একত্ববাদ পরিচালনা করার জন্য। তো আর এই পরিচালনার দায়িত্ব মাওলা আলী রাসূল পাক থেকে শুরু করে একটা ধারায় সেটা বিরাজমান রয়েছে, কিন্তু সেই ধারাটা তো আমি পাইনি, সেইটা করতে পারিনি, তার জীবদ্দশা আমি তার সঙ্গে জিয়ারত করতে পারিনি। তখন তিনি প্রথমে কি করলেন, সংকল্প করলেন যে এটা যেভাবেই হোক আমাকে হাসিল করতে হবে, এটা আমাকে নিতে হবে। তখন তিনি প্রথমে কি করলেন, গাউসে সানি পাকে রওজা পাকে গভীর রজনীতে যাওয়ার মনস্থ করলেন। এবং যখন তিনি গাউসে সানি পাকের রওজা পাকে যখন তিনি যাবেন, এমন সময় দেখলেন যে গাউসে সানি পাকে রওজা পাকের চতুর্দিকে অনেক বিষধর সাপ বিচ্ছু এমনভাবে পরিবেষ্টন করে রেখেছে যে ওখানে কোনো মানুষের যাওয়ার মতন কারণ নেই। তখন তিনি ভীত হলেন, ভয়ে তিনি পিছিয়ে আসলেন আর আগালেন না। এমনি করে তিনি দ্বিতীয় রজনীতেও আবার মনস্থ করলেন গভীর রাতে রওজা পাকে যাওয়ার জন্য। ঠিক একই রকম অবস্থা দেখলেন যে রওজা পাকের চতুর্দিকে বিষধর সাপ, বিচ্ছু, হিংস্র প্রাণী তানারা বসে আছে। তখন তিনি চিন্তা করলেন যে এরকমভাবে যদি আমি ভয় পেয়ে ফিরে আসি, তাহলে তো আমি আমার মনের যে আশা আকাঙ্ক্ষা, এটা তো আমি পূরণ করতে পারবো না। তখন তিনি ওই অবস্থায় তাদের সাথে তিনি বিলীন হয়ে গেলেন। ওই বিষধর সাপ, হিংস্র প্রাণী যারা ছিল তাদের সাথে তিনি বিলীন হয়ে মোরাকাবা মুশাহাদা করতে লাগলেন এবং প্রভুর দরবারে আরজি করলেন যে হে রব্বুল আলামিন, আজকে আমি যদি আজকে আমার মনের আশা যদি আমি পরিপূর্ণতা লাভ না করতে পারি, তাহলে তো এই বিলায়েতের মাসনাদের গাউসিয়াতের মালিক কে হবে? এটা তো সম্ভব হবে না যে এই বিলায়েতের সাম্রাজ্য পরিচালনা করা। এইভাবে 1 রাত 2 রাত 3 রাত তিনি কঠোর পরিশ্রম করতে লাগলেন। ফজর পর্যন্ত তিনি সিজদায় করে কান্নাকাটি অবস্থায় থাকলেন। হঠাৎ একদিন রাত্রে দেখলেন যে পৃথিবীর আলো যেরকম, সূর্যের যেরকম আলো, তার চেয়েও তির্যক আলো এবং এমন আলো আলোকিত ওই মঙ্গলকোট মাজার পাক ওই এলাকা হয়ে গেছে যে তিনি আশ্চর্যিত এক অলৌকিক আলো তার সম্মুখীন তিনি দেখতে পেলেন।
দেখার পরে তখন গাউসে সানি পাক তানার সেই রওজা পাক থেকে তার হাত মোবারক বের করে দিলেন, 2 হাত, এবং ওখান থেকে শব্দ আসলো যে, হে আমার প্রিয় বৎস, তুমি তোমার মনের আশা এখন পূর্ণ করে নাও। তুমি যে আশায় এখানে এই যে কয়েকটি রাত কঠোর পরিশ্রম করলে, সকল হিংস্র প্রাণীকে উপেক্ষা করলে, এটা ছিল তোমার পরীক্ষা স্বরূপ যে তুমি হিংস্র প্রাণীকে কতটুকু ভয় পাও, এই পরীক্ষা স্বরূপ। আর মানুষ যেরকম, অর্থাৎ যারা আবেদ মহাসাধক, যারা জানতে পারে যে অলি আউলিয়া কেরামদের রওজা থেকে ফায়েজ হাসিল কিভাবে করতে হয়, আর এটা মানুষ যেরকম সব মানুষ বোঝে না, কিন্তু হিংস্র প্রাণীরা এটা বোঝে। যার কারণে তোমার এই সান্নিধ্য লাভকে প্রদর্শন করার জন্য, স্বচক্ষে দেখার জন্যই ওরা হাজির ছিল। তো তুমি প্রথমে ভয় পেয়েছিলে, পরে তুমি ভয়ভীতিকে উপেক্ষা করে এই যে তুমি এখানে এসেছো, এটা তোমার জন্য কল্যাণকর। এবং তুমি আজকের থেকেই তোমার যে বিলায়েতের যে পাওয়ার, আমি গাউসে সানি পাক আমার রওজার থেকে আমি তোমাকে দিয়ে দিলাম। তখন তিনি সে হাত মোবারক চুম্বন করলেন এবং বিলায়েত প্রাপ্ত হলেন। অর্থাৎ কুতুবে রব্বানি পাক হযরতে তুফাইল আলী আল কাদরি আলিয়াজাদ্দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক, তিনি যে বিলায়েতের মালিক হলেন, মাসনাদের মালিক হলেন রওজা পাক থেকে। কার রওজা থেকে? গাউসে সানি পাক হযরতে সৈয়দ শাহ জাকির আলী আল কাদরি আলিয়াজাদ্দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা পাক থেকে কঠোর সাধনা, মুশাহেদা, মোরাকাবার মধ্য দিয়ে তিনি এই বিলায়েতের মাসনাদের মালিক হয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, এই জন্যই আল্লাহ তাআলা দেখেন, এই যে বলছেন যে ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা, যে তোমরা তাদেরকে, অর্থাৎ আল্লাহর ওলিদেরকে তোমরা মৃত্যু ভেবো না। কারণ এটা আল্লাহ নিজে বলতেছেন যে তোমরা আল্লাহর ওলিদেরকে মৃত্যু ভেবো না, কেননা আমি আল্লাহ তাদেরকে রিজিক দেই, তাদেরকে খাওয়াই, তাদেরকে পান করাই, তাদেরকে আহার করি। কেননা যে তারা আসলে তোমাদের চোখে, মানে সাধারণ চোখে যদি দেখা যায় যে তারা পর্দা নিছে, মরে গেছে, কিন্তু তারা আসলে ওরকম মারা যান না, তারা জীবিত থাকে। বাল আহয়াম, তারা কি থাকে? জীবিত থাকে। আর ইনদা রব্বিহিম, যে আমি তাদের প্রভুর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হয়। তার একটি প্র্যাকটিক্যালি, এই আয়াত পাকের প্র্যাকটিক্যালি প্রমাণ তিনি দেখা গেলেন যে আল্লাহর ওলিরা যে ক্ষমতাবান, যে দুনিয়ায় থাকতেও যে ক্ষমতাবান, দুনিয়ার জিন্দিগির থেকে পর্দা নেওয়ার পরেও তারা যে ক্ষমতা থাকে, এটারই বহিঃপ্রকাশ প্র্যাকটিক্যালি নির্দেশন দেখালেন হযরতে গাউসে সানি পাক, অর্থাৎ কুতুবে রব্বানি পাকের মাধ্যমে বিলায়েত ট্রান্সফার করে। যে শুধু এটাই ভাবো না যে দুনিয়াতে হায়াতের জিন্দিগিতে আমরা বিলায়েত ট্রান্সফার করতে পারি, তা নয়। আমরা চলে যাওয়ার পরেও এই দুনিয়া, এই ধারার থেকে আমরা যখন চলে যাবার পরেও আমরা যে জীবিত থাকি, আমরা যে ক্ষমতা আল্লাহ তাআলার নিকট থেকে নিয়ে আসি, সেই ক্ষমতা আমরা রওজার থেকেও আমরা ওটা ট্রান্সফার করতে পারি। আর সেটাই করলেন কুতুবে রব্বানি পাকের দ্বারা, যে গাউসে সানি পাক। তাহলে এখন চিন্তা করে দেখেন যে গাউসে সানি পাক ইনি কেমন ওলি ছিলেন। যদিও তানার ওরস পাক সামনে জিলহজ মাসের 4 তারিখে, কিন্তু আমাদের বাংলাদেশে এটা ওই 4 তারিখে না হয়ে 10ই জিলহজে অনুষ্ঠিত হয়, কিন্তু মঙ্গলকোটে এটা 4র্থ জিলহজেই অনুষ্ঠিত হয়। আর আমাদের বাংলাদেশে কোরবানি ঈদ, অর্থাৎ ঈদুল আজহা রজনীতে গাউসে সানি পাকের উরুস পাক উদযাপিত হয়। হয়তো তখন তার সম্পর্কে চেষ্টা করব আলোচনা করার। এটা গেল কুতুবে রব্বানি পাকের বিলায়েত প্রাপ্তের একটি মূল অলৌকিক ঘটনা, যা আল্লাহ তাআলা যে বললেন যে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াম ওয়ালাকিন লা তাশকুরুন। যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে তোমরা তাদেরকে মৃত্যু বলো না, ওয়ালাকিন লা তাশকুরুন, বরং বাল মানে বরং আহয়াম, তারা জীবিত, ওয়ালাকিন লা তাশকুরুন, কিন্তু এইটা তোমরা অনুধাবন করো না। আমি কোরআন পাকের 3টি আয়াত পাক ওলির শানে আজকের এই জুম্মার আলোচনা আমি আপনাদের মাঝে পাঠ করলাম। একটা হচ্ছে সূরা ইউনূসের, যে কি আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আর এই আয়াতটা কি ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহয়াম ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন।
আর একটি আয়াত সূরা বাকারার ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন ওয়াল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তাই আল্লাহ যে বাণীগুলো দেন, আল্লাহ যে কথাগুলো বলেছেন, এগুলো তো আসলে মিথ্যা নয়। একমাত্র সত্য চিরন্তন বাণী হচ্ছে আল কোরআন। কোরআনের উপরে কোনো সত্য কোনো বাণী আর এই পৃথিবীর মধ্যে কেউ তৈরি করতে পারবে না, কোনোরূপ কোনো সূরাও কেউ তৈরি করতে পারবে না, যেটা কোরআন পাকের অলৌকিকতার মাঝে। যখন কোরআন পাক নাজিল হলো, দেখেন কোরআনটা কি একটু আমি এই ফাঁকে একটু আলোচনা করি যে ওই যুগে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল হয়, ওই যুগটা সবচাইতে বেশি জ্ঞানী লোক ছিল সাহিত্যিকরা, অর্থাৎ আরবি সাহিত্যিক। ওই যেহেতু ওটা আরবের দেশ, তাই আরবি সাহিত্যের উপর খুব পণ্ডিত্য ছিল এবং খুব প্রভাব ছিল। এমনকি যে এই সাহিত্যের জগতে বিশ্বের মধ্যে যে যে ভাষাই বলেন, বাংলা, ইংরেজি, হিন্দি, সংস্কৃত, ফার্সি, যত ভাষাই থাক, সবচাইতে প্রখর জ্ঞানী সাহিত্যিক জ্ঞানী ছিল ওই যুগে ওই আরবের কবিরা। এবং প্রখ্যাত কিছু কবিও ছিল, যে কবিরা এত জ্ঞানী ছিল যে কবিরা তারা কবিতা লিখত, যেমন ইবনুল কায়েস, ইবনে লুবিদ, এরকম হাসান বিন সাবিত, অসংখ্য কবি ছিল। তো তারা কেমন জ্ঞানী ছিল যে একজন মানুষকে খুন করেছে, মেরে ফেলছে, মেরে 2 লাইন কবিতা লিখে রাখছে ওই মৃত্যু ব্যক্তির কাছে, কবিতা লিখে গেছে 2 লাইন মারার পরে। এখন যাই লেখক লিখে গেছে, আচ্ছা এখন 2 লাইন লিখছে, তার পরের লাইন কি হবে, তাই না? যারা খুনি তারা কিন্তু লিখছে 2 লাইন, কিন্তু পরের লাইন কি হবে? কবিতাটা 2 লাইনে হয় না। একটা কবিতা কমপক্ষে মিনিমাম কি 4 লাইন, 6 লাইন, 8 লাইন, বিভিন্নভাবে হয়। একবার 2 লাইনে কোনো কবিতা হয় না। তো এখন যখন ওই মৃত্যু ব্যক্তিকে যখন পেয়েছে, তখন ওই চিরকুটে লেখা দেখা যায় 2 লাইন কবিতা লেখা। ঠিক 3য় লাইনে শুরু হয়েছে ওই মৃত্যু ব্যক্তিকে যারা খুন করছে তাদের নাম লেখা। এটা কবিরা বের করতে পেরেছেন। তাহলে কত জ্ঞানী হলে এটা হয় যে আপনাকে বা আমাকে কে খুন করেছে এইটা ধরার জন্য ওই খুনিরাই নিজে কি করেছে, কবিতা লিখছে। আর ওই কবিতার 2 লাইনের পরের লাইন বা ওই কবিতার মাঝে যে খুনি ব্যক্তির নাম আসবে সেটা কবিরা বের করতে পারছে। তাহলে এখন চিন্তা করেন যে তারা কত সাহিত্যিক জ্ঞান তাদের ছিল। তো সেই যুগে কোরআন পাক নাজিল হয়েছে, সেই যুগে আল্লাহ তাআলা হুজুর পাকের উপর কোরআন পাক নাজিল করেছেন। তখন কোরআন পাক নাজিল করে তখন ওই কবিরা যারা বড় মহাকবি সাহিত্যিক, তারা কোরআনকে অবমাননা করতে লাগলো যে এটা তোমার মন গড়া কবিতা। আমরা যেরকম কবিতা দেখি, রাসূল পাককে বলতে লাগলো তুমি ওই রকম কবিতা লিখতেছো। তা এখন আল্লাহ তাআলা হুজুর পাককে বললেন যে যদি এটা আমার দোস্ত আমার হাবিবের লেখা কবিতা হয়, তাহলে আমার হাবিবের লেখা যদি হয়, তাহলে 1 লাইন কবিতা অর্থাৎ একটা আয়াত লিখে দিলে পরের আয়াত কি হবে তাহলে ওটা পারবে। কারণ যারা 2য় লাইনের পরে 3য় লাইন যারা খুনিকে চিনাক্ত করতে পারে, যে কোনো কবিতার আর একটা কবিতার লাইন কি হবে, 2য় লাইনের পরে 3য় লাইন 4র্থ লাইন কি হবে, যেহেতু তারা করতে পারে, তাহলে কোরআন পাক যদি আপনার রচিত, অর্থাৎ রাসূল পাককে বলতেছেন যদি আপনার রচিত কোনো কবিতা হয়, তাহলে আপনি একটা আয়াত পাক লিখে দেন, পরের আয়াত কি হবে ওরা লেখুক। তখন খানায় কাবার ওয়ালে লিখে দিলে ইন্না আতাইনাকাল কাউসার লিখে দেওয়া হলো, চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হলো যে তোমরা কি করো, এই ইন্না আতাইনাকাল কাউসার এর পরে কি আসবে, এর পরেরটা তোমরা লেখো। তখন ওই আরবের বিখ্যাত কবিরা আসতে লাগবে, কিন্তু কেউ পারবে না। তো কারণ যদি দুনিয়ার জ্ঞান হতো তাহলে তো পারত, ওটা তো দুনিয়ার কোনো জ্ঞান না। তখন ইবনে লুবিদ সবচাইতে বড় কবি, ইবনুল কায়েস সে হার মেনে গেছে, এবং ইবনুল কায়েসের তো প্রখ্যাত কবি ছিল ইবনে লুবিদ। তখন তিনি আসলেন, তখন সবাই সাহাবীরা চিন্তা করছে যে ইনি মনে হয় পারবে।
কিন্তু আশ্চর্যের বিষয় হলে এটাই, তখন তিনি লিখলেন ইন্না আতাইনা কাল কাউসার, তারপরে লিখলেন হাজা লাইসা কালামুল বাশার। ইন্না আতাইনা কাল কাউসারের পরে তিনি লিখলেন কি, যে ইন্না হাজা লাইসা কালামুল বাশার, যে এটা এমন একটি বাণী, এটা কোনো মানুষের লেখা কথা নয়। যে এই যে তোমরা আয়াতটা দেখতে পাচ্ছ, এটা খোদ খোদা তাআলার প্রদত্ত বাণী। এই বাণীর চ্যালেঞ্জে পৃথিবীর কোনো শক্তি নেই যে কোরআনকে চ্যালেঞ্জ করে অনুরূপ একটা লাইন তৈরি করবে, এটা পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই। কারণ ইন্না মানে নিশ্চয়ই, হাজা মানে এই, কালামুন মানে বাণী, ইন্না হাজা কালামুন, লাইসা মানে না, বাশারুন মানে কোনো মানুষের না। অর্থাৎ ইন্না আতাইনা কাল কাউসার, এটা এমন একটি বাণী, এটা মহাপ্রভু আল্লাহ তাআলার বাণী, এটা কোনো মানুষের বাণী নয়। সুতরাং যেটা মানুষের বাণী নয়, তো তারপরে লাইন কোনো মানুষ সেট করতে পারে না। এটা হলো কোরআনের অলৌকিকতা। যে কোরআন কি, তো সেই কোরআনের মধ্যে ওলিদের কথা এসেছে, যে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে ওলিরা কি, তো সেই ওলি কুলের শিরোমণি রাসূল পাকের আওলাদ পাক কুতুবে রব্বানী পাক, এবং রাসূল পাকের আওলাদ পাক গাউসে সানি পাক। তো গাউসে সানি পাক তিনি পর্দা নেওয়ার পরেও যে ক্ষমতাবান, আল্লাহর বাণীর সাথে যে চিরন্তন সত্য, তারই প্র্যাকটিক্যাল বহিঃপ্রকাশ, যে তিনি পর্দা নেওয়ার পরে অর্থাৎ রওজা পাক থেকে বিলায়েত ট্রান্সফার করলেন কুতুবে রব্বানী পাকের থেকে, অর্থাৎ হযরতে সৈয়দ শাহ তুফাইল আলী আল কাদেরীকে। কোরআন পাক এগুলো তো পারবেই তানারা, জানো তারা আল্লাহর ওলি। তারা রওজার থেকে কেন, বিশ্বের যে কোনো প্রান্তরের থেকে আল্লাহর ওলিরা কি করতে পারে, একটা বস্তু অপর বস্তুর মধ্যে ট্রান্সফার করতে পারে। তাই সেটাই দেখালেন গাউসে সানি পাক, কাকে দ্বারা, কুতুবে রব্বানী পাককে দ্বারা। অর্থাৎ জানার উরুস পাক আগামী মঙ্গলবারে হবে 22 জিলকদ 1251 খ্রিস্টাব্দ হিজরিতে তিনি পর্দা নেন। তাহলে কত বছর আগে তার পর্দা নেওয়ার শেষ, যে যখন এই কুতুবে রব্বানী পাক, দেখেন আল্লাহর ওলিরা কি। আমরা ইতিহাসের আলোকে ওলিদের জীবনীতে আমরা যেটা পেয়েছি, অধিকাংশ ওলিরা, বিশেষ করে আমার হুজুর পাকরা যারা, তানাদের পূর্বপুরুষেরা যেদিন যে তারিখে পর্দা নিছে, এটা তানারা বলে দিয়েছে অগ্রিমভাবেই, এবং কোন জায়গায় রওজা পাক করবে সেটাও তানারা বলে দিয়েছে। তো কুতুবে রব্বানী পাক তিনি পর্দা নেওয়ার পরে এটার ঘোষণা করেননি যে আমার রওজা কোথায় হবে, মঙ্গলকোটে হবে নাকি মেদিনীপুরে হবে, কোনো ই করেননি, মানে আপনার ওসিয়াত করেননি। তো এখন তানার ভক্তরা, আর তখন গদিনিশীন ছিলেন হযরতে সৈয়দ শাহ মেহেরি আলী আল কাদেরী, অর্থাৎ মওলা হুজুর পাকের আব্বাজান, তিনিও জবরদস্ত ওলি ছিলেন। তখন তিনি গাউসিয়াতের মসনাদের মালিক ছিলেন। তো তানার দেহ মোবারক তাবুত পাক মেদিনীপুরে নেওয়ার জন্য সবাই সংকল্প করেছেন যে মেদিনীপুরে তানা রওজা পাক তৈরি করবে। তো এখন মেদিনীপুরে যখন তার রওজা পাক তৈরি করার জন্য যখন নিয়ত করছেন, তখন গোসল করে তাবুত পাক তৈরি করে, তখন তার এই যুগ ছিল না যে গাড়ি বা রাস্তাঘাট এত ভালো ছিল না। কারণ আজ থেকে প্রায় 1251 হিজরি, আর এখন হলো 1400 হিজরি, তার মানে কি 200 বছর পূর্বে, 250 বছর পূর্বের ইতিহাস। তো সে সময় এলাকার অবস্থা কি ছিল। তো এখন যখন তাবুত পাক রেডি করে, যখন বহন করে, যখন যারা বহনকারী তারা চলছে, 2 থেকে 4 কদম যাবার পরে এত ওজন হয়েছে, যে এত ভারী হয়েছে ওই দেহ মুবারক, যে তাদের পক্ষে আর কাঁধে রাখা সম্ভব না। তো যেটা কাঁধে রাখা সম্ভব না, অবশ্যই নামাইতে হবে। তখন তাড়াতাড়ি করে নামিয়ে দেওয়া হয়েছে। নামার পরে ভাবছে যে একটু দমদাম নিয়ে নেই, কিছুক্ষণ পরে আবার রওনা দেওয়া যাবে। তো এখন কিছুক্ষণ পরে যখন ওই তাবুত পাক উঠাইতে গেছে, আর ওঠে না। এত চেষ্টা করে, কেউ উঠাইতে পারে না। এমনকি যে ওখানে যারা লোক ছিল, একটা তাবুত পাক কতটুকু থাকে লম্বা, সাধারণ একটা মানুষের মতোই, যেমন আমাদের খাটিয়া, ওই খাটিয়া কয়জন মানুষ স্পর্শ করতে পারবে? 10 জন, এমিরে 10 জন, এমিরে 10 জন, জোর গতিতে 20 জন।
তো 20 জন মানুষ যদি একটা খাটিয়া তুলতে না পারে, আর কারো শক্তি আছে তোলার? এখন আর এই খাটিয়া তোলা যাচ্ছে না। তখন আলা হুজুর পাক অর্থাৎ মেহেরি আলী আল কাদেরী তানার কাছে আর্জি করা হলো যে হুজুর, আমরা তো হুজুর পাকের তাবুত পাক তো আমরা উঠাইতে পারছি না। বলে কি বলো উঠানো যাচ্ছে না? বলে তোমরা কোথায় নিয়ে যাওয়ার জন্য সংকল্প করছো? বলে আমরা সংকল্প তো আপনি মেদিনীপুরে নেওয়ার জন্য সংকল্প করছি, যে মেদিনীপুরে এনার রওজা পাক তৈরি করো, মাজার দেব। কিন্তু এই জন্য তো আমরা রওনা দিয়ে 2-3 কদম আমরা সামনের দিকে আগাইছি। আগানোর পরে যাওয়ার পরে যখন এতটা ভারী হয়ে গেল যে আমরা তানার দেহ মুবারক এই তাবুত পাকার উঠাইতে পারছি না। তা এখন কি করা যায়? তখন বললো যে তাহলে তোমরা এক কাজ করো, যেহেতু মেদিনীপুরের উদ্দেশ্যে তোমরা রওনা দিয়েছো, যার কারণে তাবুত পাক ভারী হয়েছে, তো তোমরা তোমাদের নিয়তটাকে ঘুরিয়ে দাও, ঘুরিয়ে মঙ্গলকোটের দিকে নিয়ত করো। কারণ মঙ্গলকোটেই হযরতে গাউসে সানি পাকের মাজার পাক আছে, অর্থাৎ ঠিক মঙ্গলকোটেই কুতুবে রব্বানী পাকের মাজার পাকটা রয়েছে। যারা গেছেন তারা দেখছেন, জিয়ারত পাক নিয়েছেন। তো তখন ওই বাহকরা অর্থাৎ যারা খাটিয়া বহন করবে তারা এসে নিয়ত ঘুরিয়ে দিয়ে বললে যে আমরা মঙ্গলকোটের দিকে রওনা হব। এইরকম নিয়ত করে অর্থাৎ কুতুবে রব্বানী পাকের রওজা পাক আমরা মঙ্গলকোটেই স্থাপিত করব। এই কথা বলার সাথে সাথে যখনই খাটিয়া ধরছে, সাধারণ 4 জন মানুষ যেরকম সাধারণ মানুষের খাটিয়া পাতলা হয়ে যায় ওইরকম উঠে গেছে। তাহলে এটা কত বড় একটা নিয়ামত দেখেন, যে জীবদ্দশায় যদি বলে যেত যে আমি আমার রওজা পাক আমার চাচা জানের পাশে দিও, কারণ গাউসে সানি পাক হচ্ছে কুতুবে রব্বানী পাকের চাচা, আপন চাচা, তানার থেকে তিনি বিলায়েত নিয়েছেন। যেটা আমি প্রথমেই বললাম যে গাউসে সানি পাকের রওজা পাক থেকে কুতুবে রব্বানী পাক অর্থাৎ হযরতে তুফাইল আলী আল কাদেরী তিনি বিলায়েতের বাদশা হয়েছেন রওজা পাক থেকে। আর তানার ইচ্ছা যে গাউসে সানি পাকের পাশে থাকা, অর্থাৎ মেদিনীপুরে তিনি যাবেন না, যার কারণে আল্লাহর ওলিদের যেটা ইচ্ছা, আল্লাহর ওলিদের যেটা চাওয়া, এটা আল্লাহ তাআলা পূরণ করেন। এটা আল্লাহ তাআলা কখনো নারাজ করে না। এই যে আমি বললাম না যে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যে তোমরা ওলিদের ব্যাপারে সাবধানে কথা বলো, ওলিদের কোনো চিন্তিত নাই, মানে চিন্তা নাই কেন, যে তারা যেটা চাবে ওইটাই পাবে, যার কারণে একটা বিষয়ের জন্য তাদের চিন্তা করার দরকার নেই। ওয়ালা খাউফুন, এবং তাদের ভয়ও নেই যে কবরের আযাব হবে, মৃত্যুর আযাব হবে, হাসরের পুলসিরাত মিজান, বিভিন্ন যে ভয় ভীতি রয়েছে পরজগতে, এই যে ভয়গুলো রয়েছে, এই ভয়গুলো ওলিদের জন্য নেই, এটা সাধারণ মানুষের জন্য। আর ওলিদের কোনো চিন্তার কারণ নেই, কারণ ওলিরা আমার কাছে যা আছে তাই পায়। তাই কুতুবে রব্বানী পাক চেয়েছেন হযরতে তুফাইল আলী আল কাদেরী আল-জাদ্দি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক তানার দেহ মোবারক মঙ্গলকোটে সমাহিত করার জন্য চেয়েছেন। রওজা পাক মঙ্গলকোটে তানার চাচা জানের রওজার পাশে হবে, এটা চেয়েছেন। সুতরাং আল্লাহ এটা কি করে অন্যটা করতে পারে? তাই মেদিনীপুরে তার রওজা পাক হলো না। এটা তার বেসাল হকের পরের অলৌকিক ঘটনা। এরাই হলো মাদারজাত ওলি। আরে ওলি তো 2 প্রকার, যে এক ওলি আল্লাহর ইবাদত বন্দেগী করতে করতে, আল্লাহর রিজাবন্দি অর্থাৎ ইবাদত করতে করতে, মুরাকাবা মুশাহেদা সমস্ত কিছু করতে করতে তখন তারা আল্লাহর রাহে একাকার হয়ে যায়, তখন তারা আল্লাহর রাহে বিলীন হয়ে যায়। আর এক প্রকারের ওলি মায়ের গর্ভের থেকে ওলি হয়ে আসে, অর্থাৎ রুহের জগতে ওলি থাকে, ওলি হয়ে বাপের পেশানিতে আসে, বাপের পেশানির থেকে মায়ের গর্ভে আসে, ও সময় ওলি থাকে। আবার মায়ের গর্ভের থেকে শিশু অবস্থায় যখন এই দুনিয়ার জিন্দেগিতে প্রকাশ করে তখনও তারা ওলি থাকে, আবার ওলি হয়ে দুনিয়াতে বসবাস করে, আবার যখন পর্দা নেন তারা ওলি হয়ে আল্লাহর রাহে একাকার হয়ে যান। এটার নাম হলো মাদারজাত ওলি। ভাই আমি যে ঘটনাগুলো বলছি এটা কিন্তু লাইভ হচ্ছে, দলিল ছাড়া কথা লাইভে বলা যাবে, ইউটিউব চ্যানেলে যাবে, ফেসবুকে থাকবে, পেজে যাবে। এক কথা, ইউটিউব চ্যানেল কিন্তু অ্যাড লাগে না। ইউটিউব চ্যানেল এমন একটি চ্যানেল যে গোটা বিশ্বের মানুষরা দেখতে পারে। যে ইচ্ছা করবে সেই যার ওয়াজ আপনি চান, যে কোনো মৌলানার ওয়াজ যা চান সার্চ দিলেই চলে আসবে। তাহলে আমার এই ওয়াজ কিন্তু ইউটিউব চ্যানেলে যাবে, আমার নিজস্ব আইডিতে যাচ্ছে, পেজে যাবে, বিভিন্ন জায়গায় প্রতি জুম্মার ওয়াজ লাইভ হচ্ছে। তাহলে বিনা দলিলের কথা বললে কি আমি টিকতে পারবো?
কখনো থাকা যাবে না। এটা অলিদের কথা, অলিদের কাজ, যেটা আল্লাহ তাআলা যাদের শানে কোরআন পাক নাজিল করে তাদেরকে ক্ষমতা আল্লাহ দিয়েছে। এইটা সাধারণ কোনো মানুষের ক্ষমতা আছে ঠেকানো? আল্লাহর ধন আপনাকে যদি দেয়, আমার ঠেকানোর কায়দা আছে? আপনার সম্পদটাই দিয়ে ধরেন, এখন আপনি আমার একটা পাঞ্জাবি বানিয়ে দিলেন, তা এখন যদি আমার সাত্তার ভাই কয় কেন দিলেন, সাত্তার ভাই বুকামি হোক করলো না, এটা যে আপনার টাকা আপনি কার দিবেন না দিবেন এটা নিতান্তই আপনার ব্যাপার। তো আপনি দুনিয়ার সামান্য কিছু অর্থের মালিক হয়ে যদি আপনার যদি এত বড় পাওয়ার থাকে, আপনার সম্পদ আপনি কাকে দিবেন না দিবেন এটা আপনার এখতিয়ার। দুনিয়ার কোনো মানুষ আপনাকে ঠেকাইতে পারবে না, বাধা দিতে পারবে না। তো আল্লাহ যিনি মহিয়ান গরিয়ান, যিনি সকল ক্ষমতাবান, তো তানার কাছে কত সম্পদ রয়েছে, তো তানার সম্পদ আল্লাহ কাকে দিবে কাকে দিবে না এটা কোনো মোল্লা মৌলবীর ক্ষমতা আছে ঠেকায় না? কি বলেন, ঠেকানা আছে? আল্লাহ তাআলা হুজুরে গাউসে পাকের ক্ষমতা দিছে কুদরিয়াত শক্তি কাদের? এই যে অলির জীবনী আলোচনা করলাম, হযরতে তুফাইল আল কাদেরী কুতুবে রব্বানী পাক, হয়তো অনেকেই আমাদের পীর ভাইরাও অনেকেই এই তুফাইল আল কাদেরী জীবনী জানে না। এটা করতে অবশ্যই নিশ্চয়ই এটা আল্লাহ তাআলা অশেষ দয়া, আপনাদের দোয়া, হয়তো যে কোনো ভাবেই চেষ্টা করে পাওয়া গেছে, যার কারণে আজকে প্রকাশ করলাম। তা এই জন্য আল্লাহর ওলিদের সামনে আমি একটাই অনুরোধ করব, যে ওলিদের আলোচনা যেখানে হয় যদি ভালো লাগে শুনবেন, ভালো না লাগলে ভদ্রতার সাথে আপনি ফাঁকে থাকেন, সমস্যা নেই, জোর তো করা হচ্ছে না, কিন্তু আসার পরে কোনো বেয়াদবি করেন না, এটাই অনুরোধ। কারণ অলিদের সামনে বেয়াদবি যারা করবে, একটা কথা জেনে রাখবেন, এই কুতুবে রব্বানী পাকের একটা তুতা পাখিকে বিনা অনুমতিতে ধরে মেরে ফেলার কারণে তার বংশ পর্যন্ত দুনিয়ার থেকে শেষ হয়ে গেছে। এটা অলিদের সামনে বেয়াদবি করার কারণে। যে সময় নেই, আমি কারামত একটা বলতে পারলাম না, যদি আগামী দিনে সুযোগ পাই ইনশাআল্লাহ বলবো। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকদেরই অলিদের দরবারে যাওয়ার তৌফিক দান করুন, এবং সম্মানের সাথে তাজিমের সাথে অলিদের ভক্তি শ্রদ্ধা করে তাদের কদম পাকের ধুলি হয়ে যেন এই দুনিয়ার থেকে শেষ বিদায় নিতে পারি। সবাই বলুন আমিন।